ক্লাস 4 কালকে ম্যাথ পরীক্ষা। যে কোনো সংখ্যার এককে ড্যাশ অথবা ড্যাশ থাকলে সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য। এই অঙ্কটা তোমাদের আটকেছে এই পেজটার মধ্যে, তাহলে এই অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে অঙ্কটা প্রথমে টুকে নিয়ে আমরা একের নিয়ম। যে কোনো সংখ্যার এককে বলো যে কোনো সংখ্যার এককে ড্যাশ অথবা ড্যাশ থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে এবার হলো অঙ্কটা আমরা কি করে করব। তাহলে এককে মানে হচ্ছে এককের ঘর দেখতে হবে, এককের ঘর দেখে আমাদের অঙ্ক করতে হবে, এককের ঘর দেখে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমরা দেখি, যদি আমরা একটা সংখ্যা নিই যে 4 5 45, তাহলে এইটা হলো এককের ঘরে আছে আমাদের 5 আর দশকের ঘরে আছে আমাদের 4, তাই তো। 45-এর এখানে এককের ঘরে আছে 5, তাহলে যদি এককের ঘরে 5 থাকে তাহলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা না দেখেই আমরা যদি 45কে ভাগ করি সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য করা যাবে। এইবারে আমরা এইটার নিয়ম হলো, এটা শুধু 5 দিয়ে নয়, এই সংখ্যাটা যদি 2 দিয়ে দিতে পারে, 3 দিয়ে দিতে পারে, 4 দিয়ে দিতে পারে, 5 দিয়ে দিতে পারে, 10 দিয়ে দিতে পারে। আমি পুরোটা একবারে বুঝিয়ে দিচ্ছি। যদি এটা 2 দিয়ে আসে, আমরা যে কোনো যত বড় খুশি সংখ্যা নিই, 2 4 6 5 2, এত বড় সংখ্যা নিলাম, ঠিক আছে। একটু কাছে নিয়ে বোর্ডের কাছে নিয়ে, তাহলে যত বড় সংখ্যা নিলাম এই সংখ্যাটা এককের ঘরটা দেখবো। শুধু এককের ঘরে কি আছে 2। যদি আমাদের এটা যদি বলতো যে এটা তো বলেছে আমাদের 5 দ্বারা বিভাজ্য, এই জায়গায় আমাদের যদি দিত 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা বিভাজ্য কোন ঘরগুলো আমরা কি করে জানবো। 2 দ্বারা বিভাজ্য ঘর হলো আমাদের এককের ঘরে 2 অথবা 0 থাকতে হবে, বা এককের ঘরের সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ যায়, এককের ঘরে যদি 2 থাকে তাহলে 2 দিয়ে ভাগ যাবে, 4 থাকলে 2 দিয়ে ভাগ যাবে, 6 থাকলে 2 দিয়ে ভাগ যাবে, 8 থাকলে 2 দিয়ে ভাগ যাবে, 0 থাকলেও 2 দিয়ে ভাগ যাবে। তাহলে পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য, এটা যদি 5 দ্বারা বিভাজ্য না হয়ে 2 দ্বারা বিভাজ্য থাকতো, তাহলে আমাদের কি দেখতে হতো, তাহলে আমাদের এককের ঘরে দেখতে হতো 0 দেখতে হতো, আর এককের ঘরে আমাদের দেখতে হতো 2 4 6 আর যেই সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করা যায় শুধু এককের ঘরটা দেখব। এককের ঘরের সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে আমাদের পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যাবে, সে যত বড়ই সংখ্যা হোক। এরপরে তোমাদের লসাগু গসাগু থাকবে, তখন অত ভাগ করতে পারবে না, সময় পাবে না, তখন আমাদের এরকম লাস্ট সংখ্যা দেখেই আমাদের করতে হবে। তাহলে এবারে যদি এককের ঘরটা 3 থাকে, ধরো এককের ঘরে 2 নেই, 3 আছে, তাহলে 3কে কি 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 কে 2 2 গুণে 4 যাচ্ছে না, তাহলে এত বড় সংখ্যাটা আমাদের পুরো 2 দিয়ে ভাগ যাবে না, পুরোটাই যাবে না 2 দিয়ে ভাগ। যদি তাহলে 2 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা কি বুঝলাম, 2 দ্বারা বিভাজ্যের নিয়ম বুঝলাম আমরা, এককের ঘরের সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যায়। তাহলে এককের ঘরের সংখ্যা যদি 3 থাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে 2 দ্বারা বিভাজ্য হলে আমাদের এই দুটো ঘর কি হতো, এই দুটো ঘর হতো 0 2 4 6 8, তাই তো। এইগুলো হলে আমাদের সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হতো। এবার আমরা আসছি 3 দ্বারা বিভাজ্য। আমাদের অঙ্কটা যেটা শুধু 5 দ্বারা, কিন্তু আমরা একটা একটা করে পুরোটা বুঝে নিই। এই পেজে 5 দ্বারা আছে, অন্য পেজে 3 দ্বারা 4 দ্বারা থাকতে পারে। তাহলে 2 দ্বারা বুঝলাম আমরা শুধু, এখন হচ্ছে 3 দ্বারা। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম দেখো, এই যে সংখ্যাগুলো দিয়ে দেবে 4টে 5টা 6টা যা দিই,
আমাদের কাজ হলো সংখ্যাগুলিকে যোগ করব। 2 যোগ 4 যোগ 6 যোগ 5, সংখ্যাগুলিকে যোগ করি। 4 আর 2 6, 6 6 12, 12 আর 5 17, তাহলে এই লিখলাম 17। এবারে 17কে 3 দিয়ে ভাগ করে দেখো। 3 4 12, 3 5 15, 3 6 18, 3 দিয়ে পাচ্ছি না আমরা 17, পাচ্ছি না। তার মানে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য নয়। বোঝা গেল? এবারে 17 হচ্ছে বলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। এবারে আমরা যদি 5টাকে মুছে 6 করে দিই, 6 করে দিলাম, তাহলে দেখো কত হচ্ছে। 4 আর 2 6, 6 6 12, আরও যদি 6 যোগ করি 18, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 18। এবার 18কে 3 দিয়ে ভাগ করে দেখো। 3 6 18 যাচ্ছে, তার মানে এই এত বড় সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো সংখ্যাগুলিকে যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? যদি এই অঙ্কটা এরকম থাকতো তাহলে 3 দ্বারা বিভাজ্যের এককের ঘর কি থাকতে হবে? 3 থাকতে হবে, 9 6 থাকতে হবে, 9 থাকতে হবে, তাই তো? এগুলো থাকলে তোমরা ভাগ করতে পারবে। তারপরে যদি বড় সংখ্যা দিয়ে দেয়, যে এত বড় একটা সংখ্যা দিল, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা দেখো। আমরা তো 3 দিয়ে ভাগ করতে বসবো না, অত বড় করতে অনেকটা সময় লেগে যাবে, তোমাদের পরীক্ষার সময় খুব কম। আমরা শর্ট পদ্ধতিতে সব বড় সংখ্যাকে যোগ করব, 3 দিয়ে ভাগ করব। যদি যায় 3 দিয়ে ভাগ, তার মানে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। যদি না যায় তার মানে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। 2 দ্বারা 3 দ্বারা বোঝাতে পারলাম। এবার আসছি আমরা 4 দ্বারা বিভাজ্যের নিয়ম। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো শেষের দুটো সংখ্যা নেব, যত বড় সংখ্যা হোক। শেষের দুটো সংখ্যা দেখো 66 আছে, তাহলে তোমরা 4-এর নামটা পড়ে 66 পর্যন্ত গুনতে পারবে না। তাহলে আমরা 66কে 4 দিয়ে ভাগ করে নিই। 4 একে 4, 5 6 2, 26, 4 6 24। তাহলে দেখো ভাগটা গেল না, গেল, আমাদের অবশিষ্ট রয়ে যাচ্ছে। তার মানে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কি বুঝতে পারলাম? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো শেষের দুটো সংখ্যা মানে একক আর দশকের ঘর যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যায়। বোঝা গেল? তাহলে দেখো এখানে যদি আমরা 66 জায়গায় সামনের সংখ্যা আমাদের যা খুশি থাকুক, আমরা যদি এখানে 2412 নিই, তাহলে পেছনে কি আছে? 12, তাই তো? তাহলে পেছনের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করবো। 4 একে 4, 4 দুগুণে 1, 3 4 12 যাচ্ছে তো। তার মানে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? শেষের দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্যের নিয়ম বোঝা গেল। এবারে দেখো 5, যেটা তোমাদের অঙ্কে ছিল, যেটা তোমাদের পেজে ছিল, যে 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 5 দ্বারা বিভাজ্যের নিয়মের ঘরে আমাদের কিছু করে দেখতে হবে না। 5 দ্বারা বিভাজ্যের নিয়মের ঘরে আমাদের জানতে হবে যে 5 দ্বারা বিভাজ্যের নিয়মে এককের ঘরে হয় 0 থাকবে, নয় 5 থাকবে। এবারে তুমি দেখো 2 1 4 5, যদি এককের ঘরে কি আছে? 5, সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। এককের ঘরে যদি 5 থাকে, সেই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট সংখ্যা থাকবে না, 5 দিয়ে সংখ্যাটা বিভাজ্য হবে। বোঝা গেল? আর যদি ধরো 2 1 3 0, আর এককের ঘরে যদি 0 থাকে, তাহলেও আমাদের সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? যত বড়ই সংখ্যা হোক, আমরা শুধু এককের ঘরটা দেখব। যদি 0 থাকে 5 দ্বারা বিভাজ্য হবে, যদি 5 থাকে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর উত্তর কি পেলাম? যে কোনো সংখ্যার এককে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? এবারে যদি 10 দ্বারা দেয়, 10 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো শুধু এককের ঘরে যদি 0 থাকে, সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? এককের ঘরে যদি 0 থাকে, সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। পুরো বিভাজ্যের নিয়ম একসাথে শিখিয়ে দিলাম। এবার এখান থেকে ছোট ছোট অঙ্ক কেটে কেটে দিতে পারে, মাথায় রাখবে, রেখে পড়বে।